সম্মানিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত ছোট ভাই ও বোনদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা ও অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে বলতে ইচ্ছে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায় তারা মনে করছে হয়তো সম্ভব হবে। আগে স্কুলে না যাওয়ার জন্য ঘুরতাম কত বাহানা, কত অজুহাত। ক্লাস 8-9 ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময়টা যাতে কখনো না পড়ে। আজকেই শেষ স্কুল জীবন, এরপর আর কখনো বন্ধুদের সাথে ক্লাস করা হবে না। মনে পড়বে হাফ টাইমের পরবর্তী ক্লাসগুলো না করার জন্য কত বাহানা, কত অজুহাত। পেছনে বসে বসে কত দুষ্টামি। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম তখন শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু পুরাতন আমাদের কথা। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেরাটা হাজার ছুটে। ফাইনালি চলে আসলো বিদায়ের সময়। আজকের দিনটিতে আমার মনে পড়ছে এই তো সেদিন আমরা নবীন ছিলাম। আমাদেরকে বড় করার জন্য সেদিন ছিল বিদ্যালয়। আর হাঁটি হাঁটি পা পা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রসর হয়ে উঠেছি। 5টি বছর কাটিয়ে দিয়েছি। এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। বিদায় শব্দটি ছোট হলেও এর মাহাত্ম্য এক সমুদ্রের ন্যায়। বিদায় শব্দটি অনেক কষ্টের হলেও তবুও আজ আমি বলতে হচ্ছে, কারণ আজ আমি এবং আমার সহপাঠীরা সেই শব্দটির সামনে দাঁড়িয়ে আছি। আর মাত্র কিছু মুহূর্ত। আজ ছেড়ে যেতে হবে আমাদের স্বপ্নের দৃশ্যনা, সেই দৃশ্যটাকে ছেড়ে যেতে হবে সাহেবরাজের বড় বড় কনসার্টগুলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অর্থ প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরে আরেকটি অধ্যায় পাওয়ার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। এই বিদ্যালয়ের দীর্ঘ সময়ের পরিক্রমায় আমাদের শিক্ষকদের থেকে আমরা ভালোবাসার সহযোগিতা পেয়েছি এবং অন্যান্য সময় পেয়েছি করার সাথে, যেন আমরা আমাদের পথ থেকে বিচ্ছিন্ন না হই। তখন সাময়িক সময়ের জন্য বিরক্তিকর মনে হলেও এখন এই মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষামন্ডলী এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমাদের কোনো আচরণের যদি কখনো কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমি আমার এবং আমার গভর্নমেন্টের পক্ষ থেকে নিরন্তরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের উপর কোনো অভিযোগ না রেখে আমাদের ক্ষমা করে দিন। যাই হোক, বিদায় মুহূর্তে কিছু বলতে চাই না। নিজের অন্তরে অন্তঃস্থল থেকে সবার জন্য দীর্ঘ কামনা করি। পরিশেষে আমি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং আমার ছোট